নমস্কার বন্ধুরা, ইশায়ান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালী আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যেহেতু আমাদের সামনে 25শে ডিসেম্বর, তা সেই 25শে ডিসেম্বর উপলক্ষে আমি একটা আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো চকলেট কেক। তো আসুন তার জন্য আমরা কি কি লাগছে সেটা দেখে নিই। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আমি চকলেট কেকটা বানাবো বিনা ওভেনে এবং ডিম ছাড়া। তো এই চকলেট কেকটা বানাতে প্রথমে আমি কি করব, আমি 150 গ্রাম টক দই নিয়ে নেবো। আর এই দেখুন, এটা কিন্তু আমি বাড়িতে টক দই পেতেছি। আমি এখানে 150 গ্রাম মতন টক দই নিয়ে নেব। এটা কিন্তু আমার বাড়ির পাতা দই। তো আমি এখানে 150 গ্রাম যা দই নিয়েছি আমার আন্দাজ মতন এখানে 150 গ্রাম হয়ে যাবে। এবারে এই দইটাকে আমি কি করব, ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ফাটিয়ে নেব। এবারে এর মধ্যে কি করব, আমি 250 গ্রাম চিনি দিয়ে দেবো। এই চিনিটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া। এই 250 গ্রাম চিনি আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। আর এটা যদি আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স ছাড়া যদি আপনারা মনে করেন ইলেকট্রিক বিটারে এটাকে করে নিতে পারেন, তো এটাকে ইলেকট্রিক বিটারেও করে নিতে পারেন। এবার এটাকে আমি কি করব, যতক্ষণ পারবো এটাকে ভালো করে এটাকে আমি বিট করে নেব, যতক্ষণ না এর ক্রিমি টেক্সচারটা আসে। আমি এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে দেখুন এই যে পুরো ক্রিমি ভাব করে নিয়েছি। তো যা পুরো কিন্তু এইভাবে কিন্তু আপনাদেরকে ক্রিমি টেক্সচারটা আনতে হবে। এবার এর মধ্যে আমি কি করব, 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স মিক্স করে দেবো। এই যে 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 150 গ্রাম রিফাইন তেল নিয়েছি, আপনারা চাইলে 150 গ্রাম বাটারও দিয়ে নিতে পারেন। তো 150 গ্রাম রিফাইন তেলটাও দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে একটু বিট করে নেব। এটাকে আমার এই দেখতেই পাচ্ছেন বিট করে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি একটা সাইডে রেখে দেবো। আমার এই 150 গ্রাম টক দই আর 250 গ্রাম চিনিতে আমি এখানে 150 গ্রাম রিফাইন তেল দিয়েছি। আর আমার লাগবে হচ্ছে 300 গ্রাম ময়দা। তো এই যে দেখুন, এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে আমি বেকিং পাউডার অ্যাড করে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই 1 চামচ আমি বেকিং পাউডার, 4 চামচের 1 চামচ আমি বেকিং পাউডার অ্যাড করে দিলাম। আর সামান্য একটুখানি খাবার সোডা এটাকে দিয়ে নেব। এই যে দেখুন সামান্য একটুখানি দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই হয়তো করে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। যেসব শুকনো উপকরণ আমি দিয়ে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি। এবারে আসুন এটাকে আমি এই দুধের সাথে এটাকে অ্যাড করে আপনাদেরকে দেখাই। এবার আমি ময়দাগুলো সব কিন্তু একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো। আর ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি মিক্স করে নেব। একেবারে সব ময়দাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো মিক্সটা হবে না। তো জাস্ট আমি এইভাবে করে দেবো, অল্প অল্প দেবো। আর অল্প অল্প করে এগুলোকে দিয়ে আমি এরকম করে ভালো করে এর সাথে মাখিয়ে নেব। দিয়ে আবারও ঠিক এইভাবে করে এগুলোকে নেড়ে দেবো। এইভাবে আমি কি করবো, সব ময়দাগুলোকে আমি অ্যাড করে দেবো। তো এই যে দেখুন আমার সব ময়দাগুলো দেওয়া হয়ে গেছে আর ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার কিন্তু ময়দাটা কিন্তু দেখুন খুবই কিন্তু আঠালো হয়েছে। তো তার জন্য আমি কি করব, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এই 1 কাপ দুধ কিন্তু আমি সম্পূর্ণ দেব না। আর এই দুধটা আমি আপনাদের বলে দিচ্ছি, এই দেখুন একটু ক্রিমি টেক্সচার আছে দুধটার মধ্যে, আমার অল্প অল্প দেব। আর এটাকে আমি নেড়ে নেব। আর এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে আমি 2 দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে বললাম। তো দুধটাকে রেখে আমি কি করেছিলাম, একটা বোতলে করে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছিলাম। তখন কি হয়েছে, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এই দুধের মধ্যে এসে গেছে। তা সেই দুধটাই কিন্তু আমি, তো দেখুন এই যে আমার এই ইয়েটা এসছে, সামান্য আর একটু দিতে হবে, খুব বেশি আমার লাগবে না। আর সামান্য 2 চামচ মতন আবার দিয়ে নিলাম দুধ। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা যদি চান তো এর মধ্যে কোকো পাউডারও অ্যাড করতে পারেন। তো আমি আজকে কোকো পাউডার অ্যাড করব না। এটাকে আপনারা, আমি জাস্ট কি করব, এটাকে চকলেটের আর কি যে হুইপ ক্রিম থাকে সেইটাই আর কি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে করে আমি ভালো করে মিক্স করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর টেক্সচারটা ঠিক দেখুন, এই যে কত সুন্দর, এই যে এরকম করে পড়ছে। ঠিক এই টেক্সচারটা কিন্তু আপনাদের রাখতে হবে। এর থেকে খুব পাতলা করলেও হবে না, আর খুব টাইট করলেও হবে না। তো যাই হোক, আমার এটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আজকে আমি এটাকে, যেহেতু আমি বলেছি ওভেনে করব না, ডিম ছাড়া করব, তো এটাকে আমি কি করব, কড়াইতে করে আপনাদেরকে দেখাবো। আসুন তাহলে আমরা কি করি, কেকটাকে বেক করে নিই। আর বেক করার আগে প্রথমে কি করব, এই যে দেখুন আমি একটা
কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক টিন থাকে তো অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা বাড়িতে যে পাত্র থাকে সেই পাত্রেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে আমি সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কি করব, আমি সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেক টিনের মধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে আমি কি করেছি, একটা ঘরে থাকা বাচ্চাদের মানে যে খাতা থাকে সেই খাতার পিসটারই আর কি আমি কি করেছি, কেক টিনের নিচে সমান করে কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি, আর সাইডেও লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবারে কি করব, সম্পূর্ণটা দেওয়ার পরে আমি এটাকে এইভাবে করে জাস্ট একটু ঝাঁকিয়ে নেব। তাহলে কি হবে, এর ভেতরে যে মানে বাতাসগুলো থাকবে বাতাসগুলো বেরিয়ে যাবে, আর খুব সুন্দর এটা মানে তৈরিও হবে। তো জাস্ট আমি এইভাবে করে এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম। তো আমার এটা সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে কড়াইয়ের মধ্যে বেক করে নেব। এখানে আমি বেক করার জন্য দেখতেই পাচ্ছেন কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওভেনের কি করেছি, এই দেখুন একটা স্ট্যান্ড কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার কি করব, এই ঢাকনাটা দিয়ে এরকম একটা ঢাকনা নেব, এই ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রি হিট করে দেবো। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। তো আমাদের কিন্তু ভালোই কিন্তু এটা গরম হয়ে গেছে, এর থেকে বেশি গরম করার প্রয়োজন পড়বে না। এবার আমি কি করবো, কেক টিনটাকে বসিয়ে দেবো। তো অবশ্যই কি করবো, বসানোর আগে আবারও একটুখানি ট্যাপ করে নেবো, দিয়ে তারপর এটাকে বসিয়ে দেবো। আপনাদের কাছে যদি এরকম মানে স্ট্যান্ড না থাকে তো আপনারা কিন্তু যে কোনো প্লেট বসিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন। এটাকে দেওয়ার একটাই কারণ হচ্ছে, এবার কি করবো, আমি ঢাকাটা চাপা দিয়ে প্রথম কি করবো 10 মিনিট আমি হাই হিটে একটু এটাকে ব্রেক করে নেবো। আর নিচে স্ট্যান্ডটা দেওয়ার একটাই কারণ, তাহলে কি হবে, আপনার নিচে কেকটা কিন্তু পুড়ে যাবে না। তা প্রথমে কি করবো, আমি 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে এটাকে বেক করে নেবো, তারপরে আমি ফিরে আসছি। তো এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকাটা খুলবো না। এইভাবে কি করবো, আমি আরো 25 মিনিট গ্যাসটাকে একদম লো করে দেবো, দিয়ে আবারও 25 মিনিট আমি এটাকে বেক করে নেবো। টোটাল আমার 35 মিনিট এটাকে তৈরি করতে সময় লাগবে। আর আমার এই কেকটা তৈরি করতে আমার টোটাল লাগবে 300 ময়দা আর 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটুখানি খাবার সোডা। তো এটাকে আমি কি করবো, এবারে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে আমি 25 মিনিট ধরে আবারও কুক করে নেবো। আর এর মধ্যে কিন্তু আপনারা দেখতে যাবেন না, 20 মিনিট হয়ে গেলে তখন একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের ওটা হয়ে গেছে, কেকটা বেক হয়েছে কি। যদি না হয় তাহলে কি করবেন, আবারও 5 মিনিট কিন্তু আপনারা ওটাকে বেক করে নেবেন টোটালি। তো এদিকে আমার মোটামুটি 35 মিনিট আমার সময় হয়ে গেছে। তো এবার আমি দেখে নেবো এটা আমার কেকটা তৈরি হয়েছে কিনা। এর মাঝে কিন্তু আমি একবার চেক করে দেখেছিলাম, কেকটা আমাদের হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে। একটা এই যে আমি কাঠির সাহায্যে এই যে দেখে নিচ্ছি, এই দেখুন কেকটা কিন্তু পুরো এই দেখুন তৈরি হয়ে গেছে। কেকটা আমাদের পুরো কিন্তু ক্লিন হয়ে বেরিয়ে চলে আসছে। তো আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে কি করবো, আমরা নামিয়ে নেবো। আর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো আমরা এটাকে কেকের মধ্যে আমরা ক্রিম তো অ্যাপ্লাই করতে পারবো না। তো ততক্ষণের জন্য এটাকে আমি একটুখানি ঠান্ডা করতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে কেকটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কেকটা ঠান্ডা হয়ে গেছে বলেই দেখুন আমি 2 ভাগে এটাকে স্লাইস করে নিয়েছি, সিরাপ করে রেখে দিয়েছি। 2 চামচ চিনিতে আমি 4 চামচ মতন জল দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি চিনির সিরাপ তৈরি করে নিয়েছি। আর উপর থেকে প্রথমে কি করবো, এইভাবে করে চিনির সিরাপটাকে দিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের ক্রিমটা ধরাতে কিন্তু সুবিধা হবে। তা প্রথমে কি করলাম, আমি কিছুটা চিনির সিরাপ দিয়ে নিয়েছি, দিয়ে আমি কি করব, এই যে আমি ক্রিমটা তৈরি করে রেখে দিয়েছি চকলেট ক্রিম, এটাকে এবারে উপর থেকে এইভাবে করে দিয়ে পুরোটা সমান করে নেব। এইভাবে করে দিয়ে আমি কি করব, পুরো সমান করে নিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি প্যাচেলারের সাহায্যে দিয়ে আর এইভাবে করে ঠিক চাকুর সাহায্যে করে এরকম করে ঘুরিয়ে 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 এটাকে লাগিয়ে নিয়েছি। এবারে কি করব, এর উপরে যে আরেকটা আমার কেকের মানে লেয়ারটা ছিল সেটাকেও দিয়ে দেবো। এবারে এই লেয়ারটাকেও এর মধ্যে আমি বসিয়ে দেবো। এবারে ঠিক ওই একই প্রসেসে আমি কি করব, ক্রিমটাকে দিয়ে নেব। ক্রিমটাকে ঠিক এইভাবে করে দেব, দিয়ে আমি কি করব, চাকুর সাহায্যে ঘুরিয়ে 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 এটাকে আমি সারা কেকের মধ্যে এটাকে লাগিয়ে নেব। এই দেখুন দ্বিতীয় লেয়ারটাকে কিন্তু দিয়ে আমি কিন্তু ভালো করে চাকুর সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবারে কি করব, যে ক্রিমটা রয়েছে বাকি ক্রিমটাও কিন্তু আমি সাইড থেকে দিয়ে নেব। আর এটাকে আমি আপনারা যদি চান কিছুক্ষণ ফ্রিজেও রেখে খেতে পারেন, নাহলে এমনিও আপনারা কেটে খেয়ে নিতে পারেন। দিয়ে নেব। তো এই যে আমি এইভাবে করে লাগিয়ে নেব। বাচ্চারা দেখবেন নর্মাল কিন্তু কেক কিন্তু তারা খেতে চায় না, একটু যদি বাড়িতে যদি এরকম করে ধৈর্য ধরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তো বাচ্চারা দেখবেন খুব ভালো আনন্দ করে খেয়ে নেবে সেটাকে। তো যাই হোক আমার এই যে দিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের চকলেট কেক। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু আজকে চকলেট কেকটা আমরা তৈরি করে নিয়েছি।
আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।